আপনারা দেখছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিক আজকের পর্বের শুরুতেই দেখা যায় সুদীপা তার বাবাকে বলছে তাকে এখনই কালী মন্দিরে যেতে হবে। সে বিশ্বাস করে জন্মজন্মান্তরের টানে মা কালীর সবসময় তাকে রক্ষা করেন। আজ তার মন অস্থির, তাই মাকে জানাতে চায় সে মেডিকেলে চান্স পেয়েছে এবং কলকাতায় পড়তে যাবে। এই বলে সুদীপা বেরিয়ে যায়। এদিকে আদিত্যের বাড়িতে সবাই তৈরি হচ্ছে বউ দেখতে যাওয়ার জন্য। আদিত্যের ভাই ভিডিও কলে পরিবারের সবাইকে দেখায় এবং বলে ওখানে গিয়ে হবু বৌদিকে একবার হলেও ভিডিও কলে দেখাবো। কিন্তু অভ্র কঠোরভাবে নিষেধ করে, না, নামও বলবি না, দেখতে হলে নিজে আসতে হবে। তখন অভ্রর মা খেপে গিয়ে বলে, চৌধুরী পরিবারের ছেলে হয়ে তুমি না চেনে মেয়েকে বৌদি ডাকতে বলছ? লাখ কথার পর একটা বিয়ে হয়। অভ্র হেসে উত্তর দেয়, আমার সাথে যেই বিয়ে হোক না কেন সে তো আদিত্যের বৌদিই হবে। এদিকে সুদীপার পথে আদিত্যের সঙ্গেও দেখা হয়। আদিত্য তাকে গাড়িতে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয়, কিন্তু সুদীপা তা প্রত্যাখ্যান করে বলে এতদিন যেভাবে এসেছে সেভাবেই চলবে। গুন্ডারা আড়াল থেকে সুদীপার পিছু নিতে থাকে। অন্যদিকে পরমাকে সাজিয়ে গুছিয়ে নামানো হয়। অভ্র প্রথম দেখাতেই পরমার প্রতি টান অনুভব করে, কিন্তু পরমা গম্ভীর আর তার মা বোঝাতে থাকে এই বিয়েতে যেন পরমার জেদ না থাকে। ফিরে আসি সুদীপা দৃশ্যে। রাস্তা ফাঁকা, গুন্ডারা তাকে ঘিরে ধরে। ঠিক তখনই সামনে আদিত্যের গাড়ি দেখা যায়। গুন্ডারা ভয় পেয়ে পালায়। আদিত্য গাড়িতে তুলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সুদীপা এড়িয়ে যায়। আদিত্য বলে, পরে আবার যদি বিরক্ত করে, বাইকের সঙ্গে দৌড়ে পারবেন? সুদীপা জবাব দেয়, আমি এই গ্রামে জন্মেছি, বড় হয়েছি, ভয়ে কেন থাকব? এরপর সে ধন্যবাদ জানিয়ে চলে যায়। এদিকে অভ্রর মা পরমার ম্লান মুখ দেখে জিজ্ঞেস করে শরীর খারাপ কিনা। পরমার মা বলে, সত্যি শরীরটা খারাপ। অভ্রর মা বিরক্ত হয়ে বলে, তাহলে আজই আমাদের ডাকলেন কেন? কথায় কথায় রান্নাবান্নার প্রসঙ্গ ওঠে। পরমার বাবা স্বীকার করেন, একমাত্র মেয়ে বলে এসব কাজ শেখানো হয়নি, তবে সে কেক আর কাস্টার্ড বানাতে জানে। অভ্রর মা বিদ্রুপ করে বলেন, বাড়ির লোক 3 বেলা কেক কাস্টার্ড খেয়ে থাকবে নাকি? আজকের পর্ব এখানেই শেষ। দেখা হবে আগামী পর্বে।